মহাসড়কের পাশে ২২৭ কোটি টাকা ব্যয়ে চালকদের জন্য নির্মিত আধুনিক 4টি বিশ্রামাগার 1 বছরেও চালু হয়নি। ফলে ক্লান্ত ও নিদ্রাহীন অবস্থায় গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা। অন্যদিকে কোনো জনবল না থাকায় বিশ্রামাগার পরিণত হয়েছে মাদকসেবী ও বখাটের আড্ডাখানায়। চুরি হচ্ছে মূল্যবান জিনিসপত্র। সিরাজগঞ্জের পাঁচটিয়ায় ট্রাক চালকদের জন্য নির্মিত আধুনিক সুবিধাসম্পন্ন এই বিশ্রামাগারটি 1 বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। প্রায় 55 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশ্রামাগারে 100টি পণ্যবাহী ট্রাক পার্কিং, চালকদের জন্য দ্বিতল বিশ্রামাগার এবং ওয়ার্কশপ সহ বিভিন্ন সুবিধা রয়েছে। তবে চালু না হওয়ায় এর সুফল মিলছে না। রাত হলে বাড়ে মাদকসেবীদের আনাগোনা। আমাদের বাসা ওই যে পাশেই, ওইখান থেকে দেখি অনেক লোকজন এসে নেশা পানি টানি করে। বিষয় র্যাব আসে মাঝে মধ্যে দেখা যায়, একটু টহবিদে থেকে চলে যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানির হাজারো ট্রাক পৌঁছে যায় সারা দেশে। দীর্ঘ সময় ক্লান্ত ও নিদ্রাহীন অবস্থায় গাড়ি চালাতে বাধ্য হন চালকরা। অথচ কুমিল্লার নিমসারে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে 96 কোটি টাকা ব্যয় নির্মিত আধুনিক বিশ্রামাগার। প্রায় 1 বছর আগে নির্মাণ শেষ হলেও পরিচালন পদ্ধতি নিয়ে সিদ্ধান্তহীনতায় সড়ক ও জনপথ বিভাগ। ইজারা অথবা লিজ অথবা মনে করেন যে এটা অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোন সিস্টেমে আমরা চালাবো, এই ধরনের কিছু বিষয় আছে যেখানে আমাদের একটু কনফিউশন আছে। এই কনফিউশনগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের মন্ত্রণালয়ের সাথে এগুলো নিয়ে একাধিকবার মিটিং হয়েছে, তাদের সাথে বিভিন্ন সময় কথা হয়েছে। একই অবস্থা ঢাকা মাগুরা মহাসড়কের বিশ্রামাগারটিরও। চালকরা বলছেন, বিশ্রামাগারটি দ্রুত চালু হলে টার্মিনাল নিয়ে ভোগান্তিও কিছুটা কমবে। আমরা অনেক এই রাত জায়গা গাড়ি চালাই, অনেক সময় দেখা যায় চই ঘুম ধরে, তখন তো 1 ঘন্টা রেস্টের প্রয়োজন পড়ে। এরকম একটা টার্মিনাল থাকলে আমাকে ট্রাক ড্রাইভারদের জন্য খুবই সুবিধাজনক। এটা বানায় রাখছে, যদি চালু না করে তাহলে পরে এই সরকারি টাকা অযথা অপচয় করে তো লাভ নাই। হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের পাশে 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশ্রামাগারটি সন্ধ্যার পর থাকছে বখাটে ও মাদকসেবীদের দখলে। চুরি যাচ্ছে জিনিসপত্র। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।